বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা দিন দিন যেখানে হতাশাজনক, সেখানে একের পর এক সাফল্য দিয়ে সবাইকে চমকে দিয়ে যাচ্ছেন আমাদের নারী ফুটবল দল। ক্রিকেটারদের পারফরম্যান্সে ভক্তরা যখন চোখের জল ফেলছে, তখন নারী ফুটবলাররা শক্তি, সাহস আর দৃঢ়তা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করছে। কিছুদিন আগেই বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে তারা, আর সামনে হাতছানি দিচ্ছে বিশ্বকাপের মঞ্চ। শুধু তাই নয়, বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে একের পর এক ট্রফি আর সাব চ্যাম্পিয়নশিপের গৌরব তো আছেই। শুধু নারী ফুটবল নয়, ছেলেদের ফুটবলেও পরিবর্তনের হাওয়া বইছে। হামজা চৌধুরী, সামিত সোম, কিউবা মিছিল বা ফাহমিদুল ইসলামের মতো বিদেশে বড় হওয়া খেলোয়াড়রা এখন জাতীয় দলে যুক্ত হয়ে নতুন শক্তি যোগাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, দেশের সবচেয়ে বেশি সমর্থক গোষ্ঠী যে পুরুষ ক্রিকেট দলের, তাদের পারফরমেন্সই সবচেয়ে বাজে। একসময় যারা ক্রিকেট মাঠে হাজারো মানুষ জড়ো করত, আজ তাদের খেলা দেখতে চায় না অনেকেই। এই হতাশার গল্পের পেছনে অনেক কারণ আছে। একটার পর একটা ভাঙা স্বপ্ন, বোর্ডের ভেতরে রাজনীতি, অধিনায়ক বিতর্ক আর খেলোয়াড়দের গোষ্ঠী সংঘাত, সব মিলিয়ে ক্রিকেটে যেন পুরনো যুগে ফিরে গিয়েছে। অথচ বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস পেয়েছে 25 বছর হয়ে গেলেও বিশ্বজয়ী হওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত বড় কোনো ট্রফি আমাদের হাতে। অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে সবচেয়ে বেশি ট্রফি এসেছে নারী দলের হাত ধরে। তবে এই পরিবর্তনের নেপথ্যে আছেন কোচ পিটার বাটলার। মাঠে নিয়ম ভাঙা, বিশৃঙ্খলা তৈরি করা, খেলোয়াড়দের জায়গা নেই তার দলে। শৃঙ্খলা আর পরিশ্রমের জায়গা পাকা করে দিয়েছেন তিনি। ফলাফল, দক্ষিণ এশিয়া শিরোপা 2 বার ঘরে তুলেছে বাংলাদেশ নারী দল। এশিয়ার শক্তিশালী দলগুলোকেও হারিয়ে দিচ্ছে তারা। একদিকে নারী ফুটবল আর নারী ক্রিকেট উঠছে দেশের গর্ব, আরেকদিকে ছেলেদের ক্রিকেটে শুধুই হতাশা আর খালি গ্যালারি। তাই ক্রিকেট বোর্ড, খেলোয়াড় আর সমর্থক সবারই ভাবার সময় এসেছে কিভাবে ছেলেদের ক্রিকেটকে আবারও গৌরবে ফিরিয়ে আনা যায়।